শোনো, জন্ম মৃত্যু সৃষ্টিকর্তা নির্ধারিত করে দেয়, বুঝছো? আর মায়ের হচ্ছে মৃত্যুর ছোট ভার্সন, এটাও সৃষ্টিকর্তা নির্ধারিত করে দেয়। এখন তোমার কপালে যদি থাকে সেটা আমার কিছু করার নাই, আমি তো জাস্ট ভায়া মাত্র। আমি যদি কখনো কাজ না করি, নানা যে পরিমাণে টাকা রেখে গেছে, কতদিন চলতে পারবো বলো তো? তবে টাকা থাকতে কিছু নাই, বলতেছি না যে আমি কাজ করবো না, অবশ্যই কাজ করবো। মানুষ তো আসলে কিছুই রেখে যেতে পারে না কাজ ছাড়া, তাই না? জাস্ট জেনারেল নলেজ। তোর এখন কত টাকা লাগবে সেটা বল। এই বয়সে আমি তোমার কাছে টাকা নিবো? তোমার কি মনে হয় আমি সবসময় তোমার কাছে টাকা এক্সপেক্ট করি? 300 টাকা দিও, ভাবছিলাম যে শুক্রবার নিবো, শুক্রবার দিন শুক্রবারটা দিও, আজকে 300 হলে চলবে, সমস্যা নেই। তোর সব কিছুতেই চালাকি, তাই না? কারণ আমি তো আমার সারাটা জীবন তোমার মতো কষ্টে কাটাতে চাই না। এটাও না তোর আরেকটা চালাকি। তুমি কি শুভ বলছো? হ্যাঁ ওকে, আমি নীলের মামা, আমার নাম নুরুল আমিন। আসসালামু আলাইকুম মামা। গার্লফ্রেন্ডে মামা ফোন দিচ্ছে, কথা বলিস না। জি শুভ, তোমার সঙ্গে আমি একটু কথা বলতে চাই, মানে একটু আমাদের মধ্যে দেখা হলো, একটু কথাবার্তা বললাম। নীলা বলছিল তুমি নাকি আশেপাশে এলাকাতেই থাকো, তা কালকে ধরো বিকেলে বা সন্ধ্যার দিকে 7 নম্বর সেক্টরের কোনো রেস্টুরেন্টে কি আমাদের মধ্যে দেখা হতে পারে? অবশ্যই পারবো, কেন পারবো না? আমি খুবই সাধারণ মানুষ, বুঝকে কথা বলতে পারি না, এই কথাটা তোমাকে সরাসরি বলছি। আমি জানি নীলাকে তুমি খুব ভালোবাসো, একটা কঠিন অসুখে ভুগছে, রোগটার নাম ইডিওপ্যাথিক পালনারি আর্টেরিয়াল হাইপারটেনশন। এই রোগে যে মানুষটা ভুগে, বাইরে থেকে তাকে দেখে বোঝার কোনো উপায় নেই, মাঝে মধ্যে শ্বাসকষ্ট হয়। ইদানিং কোনো কবিতাও লিখো না, সারাদিন কি জানি ভাবতে থাকো, এত কিসের ভাবনা আমি বুঝতেছি না তো। নিজের সাথে তো জলযন্ত্র একটা কবিতা নিয়ে ঘুরি, কবিতা লিখে আর কি হবে বলো? তুমি থাকতে যদি কবিতা লিখি তোমাকে ছোট করা হবে। সব বাদ দাও, বলো কি হয়েছে? কিছু হয়নি। ফাইন, মনে রেখো আমি আজকে জিজ্ঞেস করলাম বললা না, নেক্সট টাইম যেন মনে থাকে। আমাকে জিজ্ঞেস করলে আমিও বলবো না। নিউটনের ল প্রেমের ক্ষেত্রেও কিন্তু সেম, জানো তো না? প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত হয়েছে, আর বলতে হবে না। ব্লাড, চলো হাসপাতালে চলো। কিসের ব্লাড? কোথায় ব্লাড? কোথায় ব্লাড? কোথায় ব্লাড? শুভ কি বলতেছো? মাথা ঠিক আছে? ঠিক আছো? কোথায় কোথায় ঘুরে বেড়াস, চাকরি বাকরিও করলি না, কোথাও সেটেল হলি না, এভাবে জীবনটা শেষ করে দিস না। হ্যালো, তুমি কিছু হয়নি তো? হ্যাঁ আমি তো ঠিক আছে। তুমি কি করো? সে ঘুম থেকে উঠছো না? স্বপ্ন দেখছো কোনো? না তেমন কিছু না। তুমি তো আর ছোট বাচ্চা না যে কার্টুন দেখে ভয় পেয়ে আমাকে ফোন দিবা। বলো কি দেখছো? না আমি দেখলাম তুমি অসুস্থ হয়ে পড়ছো হঠাৎ করে। আমার অসুস্থতা নিয়ে তোমার যত টেনশন, সেই টেনশন যদি তোমার নিজের ক্যারিয়ার নিয়ে থাকতো তাহলে এতদিনে সেটেল হয়ে যেত, আমার আর টেনশন থাকতো না। তাহলে এসব নিয়ে এত টেনশন করতে হবে না, দিনের ভিতরে কিছু নিচেটা হয়ে যাবে, বুঝছো? তুমি কি একটু আমার বাসায় আসতে? জি পারবো। মামা নীলা কি কিছু হয়েছে? আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছি, নীলার আসলে কিছু হয় না, সম্পূর্ণ সুস্থ। নীলার বাবা মারা যাওয়ার সময় আমাকে বলেছিল আমি যেন নীলাকে এমন কারো হাতে তুলে দিই যে নীলাকে খুব ভালোবাসবে, আর এই কারণে আমি এই পরীক্ষাটা চালিয়েছি। হয়তো অন্য কোনো ভাবে এই পরীক্ষাটা চালানো যেত। তুমি নীলাকে সত্যি খুব ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে, বাড়ি আসবা? শুভ তুমি এখানে, তোমাকে কতবার বলছো অফিসে আসবা না? নীলা অনেক বেশি ইম্পর্টেন্ট।
দেখতেছো তুমি বারবার এরকম করে অফিসে আসলে কিভাবে হবে? টানাটানি করতেছো কেন? সেটা আমি বুঝতে পারতেছি না। তুমি সবার সামনে এইভাবে হাত ধরে টেনে নিয়ে আসলে কেন আমাকে অফিস থেকে? তোমায় কতবার বলছি আমার ওয়ার্ক প্লেসে তুমি আসবা না? এগুলো না অফিসে আলোচনা হয়। তুমি কি চাও আমার চাকরিটা চলে যাক? কথা বলো না কেন? কি শুরু করছে এগুলা? শুভ, এই কি হচ্ছে? এই কি হচ্ছে? শুভ, কি হচ্ছে? কি হচ্ছে? ঠিক আছে তুমি? আল্লাহ, বাসার সবাই ঠিক আছে? তুমি তো এরকম করো না, কি হয়েছে বলো আমাকে। তোমার কি আমার সাথে থেকে সাফোকেশন হচ্ছে? একা থাকতে চাও? হ্যাঁ, একা থাকতে চাও? তাহলে প্রবলেমটা কি বলবো আমাকে? নীলা, আমি একবার তোমাকে হারায় দেখছি, অনেক কষ্ট হয়। আমি তোমাকে কখনো হারাতে চাই না। হঠাৎ করে এই কথা কেন বলতেছো? বলো না, বিয়ে করবো না। শুভ, বিয়ে করলে কিন্তু অনেক সময় ঝগড়া হয়, তাই না? তখন কি করবা? চুপ করে থাকবো, করবো না ঝগড়া। তোমার যা ইচ্ছা তুমি আমাকে বলো, আমি কখনো ঝগড়া করবো না। কোনো প্রাইভেসি পাবে না কিন্তু, সারাক্ষণ আমাকে চোখের সামনে দেখতে হবে। সারাক্ষণ তোমাকে দেখবো, চাই না প্রাইভেসি। আর তোমার ট্রমা, কি করবা ওটা নিয়ে? একসাথে ট্রমাগুলো ঠিক করে ফেলবো। আমার যদি কোনোদিন তোমাকে ছাড়া থাকতে হয়, ওই ট্রমা আমি কখনো ঠিক করতে পারবো না। তুমি আমার সাথে থেকো সবসময়। কখনো যদি ভয় পেয়ে যাই, আমার ট্রমার জন্য খুব কষ্ট হয়, আমার হাতটা ধরে থেকো। কিন্তু নীলা, এই ট্রমার কারণে যদি তুমি আমার লাইফ থেকে চলে যাও, আমি অনেক বেশি কষ্ট পাবো, ওটা নিতে পারবো না। পূর্বা বিয়ে আমার সুখগুলো শেয়ার করতে চাই, আমার দুঃখ শেয়ার করতে চাই, ভালো দিনও শেয়ার করতে চাই, খারাপ দিনও শেয়ার করতে চাই। কত স্বপ্ন নিয়ে হয় পথ চলা,